হ্যালো গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা হচ্ছে একটা সানডের ব্লগ। এটা লাস্ট সানডের ব্লগ, যেটা আমি এই সানডে এডিট করতে পেরেছি। তো চলে গেছিলাম আমরা সবাই, যখনই সানডেতে টাইম পাই একটু চলে যাই। তো আমরা চলে গেছিলাম একটু বাইরে। কোথায় যাচ্ছি আপনারা দেখবেন। ডিউ টু মাই ওয়ার্ক প্রেশার আমি পারছিলাম না লং ভিডিওটা এডিট করতে, ভয়েস ওভার দিতে। সো দ্যাট আজকে আমি দিয়ে দিলাম। আর এখানে দেখুন, ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। খুব সুন্দর একটা হোটেল, যেটা আপনারা আমার ব্যাক সাইডে দেখছেন। এখানে লোকালিটিতে কিন্তু অনেকেই গিয়েছেন। এই যে এটার পার্কিং এরিয়াটা অনেক বড় আছে। ফ্যামিলি রেস্টুরেন্ট বলতে পারেন, বা ফ্রেন্ডসরা সবাই যেতে পারেন। এনি কাইন্ড অফ এজ মানুষ যেতে পারেন। খুব সুন্দর মানে হোটেলটা বানিয়েছে। আর হোটেল কাম রেসর্টও বলতে পারেন, কারণ রেসর্টের প্রত্যেকটা জিনিস এটার ভিতরে আছে। সো এখানে দেখুন, অল্প অল্প না থিমটা জয়পুরের ভাইবস দিচ্ছিল। আর এখানে দেখুন ময়ূর বানানো ছিল, এটাতে আমরা পিকচারও তুলেছিলাম, আমি আর আমার মেয়ে। ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ এটা যদি অনেকটা কেটে কুটে দিই আপনারা কিন্তু বুঝতে পারবেন না। যারা এসেছেন তারা জানেন, যারা আসেননি তারা কিন্তু বুঝতে পারবে না। সো ডাইরেক্ট নিচের দিকে যদি আপনারা চলে যান, এই দেখুন আমি ফ্রন্টের দিকে চলে গেলাম। নিচের দিকে কিন্তু একটা ব্যাকয়ার্ড গার্ডেনের মতো আছে, খুবই সুন্দর। এখানে ছোট ছোট টেন্টের মতো বানানো আছে, ছাতা দেওয়া। এখানে যাদের ইচ্ছা এখানে কিন্তু বসে ফ্যামিলির সঙ্গে বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন। টাইমের কোনো লিমিটেশন নেই এটাতে, যতটুকু আমি দেখতে পারলাম। আর রাত্রেও কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগে। তবে আমি বলবো দিনেই ভিজিট করেন। দিনে আরও অনেকটা ভালোভাবে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। সো এখান থেকে আমি একদম যে বেকয়ার্ডের দিকে যাচ্ছিলাম, তার থেকে অল্প দূরে গেলে আপনারা পেয়ে যাবেন কিন্তু সুইমিং পুল। সো এখানে দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। রৌদ্র প্রচুর ছিল, সানগ্লাসেস লাগিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন, এখান থেকে আপনারা পিছন দিকে রাস্তা দিকে গেলে, বাট সুইমিং পুলের কিছুটা কাম হচ্ছিল আই থিঙ্ক, মানুষকে অ্যালাউ করছিল না। আপনারা চাইলে জিজ্ঞাসা করে কিন্তু সুইমিং পুলে গিয়ে সুইম করতে পারেন। আর এই যে বাইরের জায়গাটা, ওইখানে বসে ওইখানে মিউজিক চলিয়ে দিয়ে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর প্রত্যেকটা জায়গাতে টয়লেট, বাথরুম সব কিছু সুবিধা ছিল। সো দেখুন আমি কিন্তু এখানে এসে গেলাম সুইমিং পুলের সামনে। তো এবার আপনাদেরকে পুলটা দেখিয়ে দিব। এই যে দেখুন, এরিয়াটাও খুব সুন্দর, বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। চারিদিক খুব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। এই যে দেখুন পুলের জলটা পরিষ্কার ছিল, কিন্তু পুলটা একদম মানে নিচে যে গভীরটা খুব কম ছিল। বাচ্চারা ইজিলি এখানে সুইম করতে পারবে, কেউ ডুববে না, ছোট ছোট বাচ্চারা করতে পারবে। এই যে দেখুন আমার মেয়েও ফটো তুলছিল। সো এখান থেকে সুইম করার উদ্দেশ্যে আসেও নি। তো এখান থেকে দেখুন, এখন চলে যাচ্ছি আমি রেস্টুরেন্টের দিকে। তো নিচের আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এভাবে সিঁড়ি দিয়ে উঠলে। আর পুরো আমি জয়পুর গিয়েছিলাম, পুরো যে এই যে মানে এনভায়রনমেন্টটা জয়পুরের ভাইবস দিচ্ছিল। হোটেলের ইয়েটা এই সাইডে এসে কিন্তু আমরা অনেকগুলো পিকচার্স ক্লিক করেছিলাম। এখান থেকে দাঁড়িয়ে আপনারা বাইরের পুরো ভিউটা এনজয় করতে পারবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও ছিল। আমি এটাও বলে দিচ্ছি, বাচ্চাদের প্লেগ্রাউন্ডে কিন্তু পার আওয়ার্স 2000 না, সরি 200 করে চার্জ করছিল। সো এখানে দেখুন ছোট ছোট খোপ এটা ডিমাপুরে একটা হোটেল আছে, এখানে এরকম বানানো ছিল, বানানো আছে, যেখানে আপনারা চাইলে এখানে বসে খেতে পারেন। বা আপনাদের যদি অনেক মেম্বার বেশি আছে, টেবিল চেয়ারও ছিল 2টা-3টার দিকে। ইভেন ধরুন 10-15 জন মানুষ থাকলেও আপনারা এই যে এই সাইডে বড় বড় টেবিল লাগানো ছিল, ওইখানেও বসে খেতে আপনার ইচ্ছা। আমরা 4 জন ছিলাম, আমরা ওই ভিতরেই বসে খেয়ে নিয়েছিলাম। বাট বসার পরে বুঝলাম এখানে স্পেসটা মিডিলে অনেক বেশি ছিল, খেতে অল্প কিন্তু অসুবিধা পেয়েছিলাম। আর এই হচ্ছে এখানের মেনু কার্ডটা। এতটা বলবো না বাজেট ফ্রেন্ডলি ছিল, অল্প
আই থিঙ্ক কিছুটা জিনিস অল্প কস্টলি ছিল, বাট ঠিক আছে, নট এত বেশি না, এত কম না, মানে মোটামুটি ঠিকই ছিল। সো এখানে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। অর্ডার দিয়ে কী করব, খাওয়াটা আসতে টাইম লাগবে। তো এইটারও পিছনে একটা জায়গায় ব্যালকনির মতো ছিল। খুব ঠান্ডাতে গেলে আপনারা এই বেলকনিতে বসেও কিন্তু লাঞ্চ এনজয় করতে পারবেন রোদুতে বসে। বাট আমরা তো লাস্ট সানডেতে গিয়েছিলাম, তো লাস্ট সানডে এত, মানে এখন যারা আছেন প্রেজেন্ট জানেন যে এতটা কিন্তু এই টাইমে ঠান্ডা লাগে না। রোদ উপরে বসলে প্রচুর গরম লাগে। এই যে দেখুন, এটা থেকে পিছের দিকে যে ব্যাকইয়ার্ড গার্ডেনটা আমি দেখিয়েছিলাম পুরোটা দেখা যায়। এখানে বসে আপনারা ফটো নিতে পারবেন, আমরা নিয়েছিলাম। আর সুইমিং পুলটাও দেখা যায় এখানে বসে, মানে শীতের দিনে খুবই ভালো লাগবে, টি কফি খাও বা অন্য কিছু খাও। সো আমরা চলে গেছিলাম অ্যান্ড এগারলি খুব খিদে পেয়ে গেছিলো, এগারলি ওয়েট করছিল আমার বাচ্চারা, আমি যে কখন খাওয়া আসবে, খিদে লেগে গেছিলো। অলমোস্ট 3টা বেজে গেছিলো আই থিঙ্ক। সো ফাইনালি আমাদের খাওয়া এসে গেছে। যেহেতু নতুন এসেছিলাম তো ভাবলাম কি অর্ডার করব। সো অর্ডার করে দিয়েছিলাম, তার মধ্যে থেকে বলতে ভুলে গেলাম, বাচ্চাগুলি বলতে লাগলো যে খাওয়া খেলে লাফাতে পারবে না। তো খাওয়া ছেড়েই কিন্তু তারা চলে গেল এই যে প্লেগ্রাউন্ডের ভিতরে। হ্যাঁ, তো আমি এখানে দেখাচ্ছি, এই দেখুন আমার মেয়ে পাগল হয়ে গেছে ঢুকে, কি করবে না করবে। খুব সুন্দর এরিয়া। আর আপনাদেরকে এটাই বলবো, আপনারা এটাই করবেন যে খাওয়া অর্ডার দেওয়ার আগে বাচ্চাদেরকে ঢুকিয়ে দেবেন, সো দ্যাট তারা এনজয় করে নিবে। তো আমার মেয়ে খুব এনজয় করে নিয়েছিল। টাকাটা ফালতুতেই গেল, অল্প সময় ও এনজয় করলো। তো এখানে দেখুন আমরা অর্ডার করেছিলাম নান রুটি, মাটন কারি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যেহেতু আমার হাজব্যান্ড চিকেন খায় না, আর পনির অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমরা নান রুটি অল্প অল্প নিয়ে নিলাম, তো এটা খাচ্ছি। অ্যান্ড দ্য মাটন ওয়াজ অসাম, খুব ভালো ওয়েল কুকড হয়েছিল। তো তারপরে আমরা দুজনে মাটন বিরিয়ানি খেয়ে নিলাম, আর আমার বাচ্চারা চিকেন বিরিয়ানি খেয়ে নিল। খাওয়াটা ভালোই ছিল। আমি এই খাওয়াটাকে র্যাঙ্কিং দিতে পারি 7 আউট অফ 10। বাট আর মাটনটা সত্যি বলবো খুব ওয়েল কুক ছিল। এখানে কার্বিআংলংয়ের মাটন পাওয়া যায়, ওখানেটা খুব টেস্টি হয়। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাই বলবো, যদি আপনারা বাচ্চাদেরকে ওই প্লে জোনে খেলাতে চান আগেই ঢুকিয়ে দিবেন, সো আপনাদের টাকাটা উসুল হয়ে যাবে। দেন দেখুন আমার মেয়েটা আবারও খাওয়া খেয়েও থামলো না, চলে গেল, বললো না আমি একটু এনজয় করে নেব। জানি না ওদের খাওয়া কোথায় চলে যায়। তো অল্প ও আবার এনজয় করে নিয়েছিল এখানে ঢুকে। তো স্টাফগুলো খুব ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল, বললো না আমি ঢুকিয়ে দিব। সো শু খুলে যেতে হয়। আর ছোটো মোটোই মতলব এরিয়া ছিল, এত একটা বড় না। বাট হ্যাঁ, একটা জায়গাতে আপনারা মানে অনেকটা সুবিধা পেয়ে যাবেন, যে একটা টাইম স্পেন্ড করতে চাইলে, যেরকম একটা সানডে স্পেন্ড করতে চাইলে ফ্যামিলির সাথে, আপনারা এখানে এসে কিন্তু এনজয় করতে পারবেন। সো এখানে ওরা খেলা হয়ে গেল, তো আমরা ভাবলাম না এতটুকু শেষ করি আজকের দিনটা। সো আমরা বেরিয়ে গেলাম। অ্যান্ড আমি তো জায়গাটার নাম বললাম না, এটা হচ্ছে হোটেল রাজ প্যালেস। এটা লোকেটেড হচ্ছে খাটখাটি চেক পুলিশ পার করে পোদ্দার কার সার্ভিসিং আই থিঙ্ক আছে, ওইখানে পেয়ে যাবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কিছু পিকচার্স আপনাদের শেয়ার করলাম। সো ফাইনালি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যারা ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আপনারা সবাই আমার পাশে থাকবেন, কারণ ডিউ টু ওয়ার্ক প্রেশার আমি কিন্তু এতটা ভিডিও অ্যাক্টিভলি কাজ করতে পারছি না, যখনই পারছি শেয়ার করে দিচ্ছি। আজকের জন্য বাই বাই, টাটা।